নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে শ্রীকৃষ্ণের কৃপা আপনার কাছে আছে। বলে রাখি এই টপিকটা যারা শ্রোতা বন্ধুরা আছে তারা নিজেরাই চেয়েছেন যে আপনি কালী মায়ের উপর টপিক নিয়ে আলোচনা করেছেন, মহাদেবের নিয়ে আলোচনা করেছেন, কৃষ্ণ কেন বাকি থাকবে। তো চলুন আজকে এটা শুরু করা যাক। যাওয়ার আগে বলে দিই, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান বা যারা মেডিটেশনের গাইডেন্স নিতে চান বা মেডিটেশন শিখতে চান বা যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান পার্সোনালি, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। কোন কোন বিশেষ লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শ্রীকৃষ্ণের কৃপা আপনার মধ্যে রয়েছে। আগে বলে রাখি, এটা শুরু করবার আগে, বহু মানুষ আছেন যারা শ্রীকৃষ্ণের শুধুমাত্র মহামন্ত্র জপ করছেন বা গীতা পড়ছেন, খুব ভালো অভ্যাস। সবাই এই অভ্যাস করতে পারে না, বিভিন্ন নিয়ম আচার এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনারা সমস্ত রিচুয়াল পালন করুন, কিন্তু লক্ষ্য হওয়া উচিত কিন্তু শ্রীকৃষ্ণের মতন হওয়া। তবেই কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা কিন্তু আপনার জীবনে ফুটে উঠছে, এটা আপনি ভাবতে পারবেন। কেন বলছি, পয়েন্টগুলো বলতে বলতে যাব, মেলাতে থাকুন। 1 নম্বর পয়েন্ট, কৃষ্ণের নাম শুনলে মনে যখন আনন্দ ভেসে ওঠে, যে আনন্দের কোনো সীমা নেই, সীমাহীন বাঁধনহীন আনন্দ কৃষ্ণের নাম শুনলে, কৃষ্ণা বললে আপনি একদম মিলিয়ে গেলেন, আপনার ভবতারণী পার হয়ে গেলেন। শুধু কৃষ্ণ নামেই যদি আপনি পার হতে পারেন বা মনে যদি সেই অগ্নি এবং আনন্দের শিখা যদি আপনার শরীরে রোমে রোমে যদি ছড়িয়ে পড়ে, তাহলেও কিন্তু বুঝবেন শ্রীকৃষ্ণের কৃপা কিন্তু আপনার সাথে রয়েছে। নাম্বার 2, অহংকার ধীরে ধীরে কমতে থাকে। আপনি মহাভারত উঠিয়ে নিন, দেখবেন কোন এমন জায়গা আছে শ্রীকৃষ্ণ অহংকার করেছে, কোথায়? উনি কোথাও করেননি। উনি দুর্যোধনের কাছে গিয়ে 5টা গ্রাম পর্যন্ত ভিক্ষা চেয়েছিলেন, কোথায় অহংকার করেছিলেন? উনি শুধু ক্ষমা করে দিতেন। এত বাজে কথা বলেছে লোকে, তবু সে ক্ষমা করেছে। পরের পয়েন্ট, অকারণে অন্তরে শান্তি অনুভব করা। এটা আমরা সবসময় দেখে এসেছি যে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, শত কঠিন, নিজের লোক অভিশাপ দিচ্ছে, বাড়ির লোক, তার নিজের ছেলে পুত্র বাবাকে দেখতে পারে না, বাবার জীবন মতদর্শনে বিশ্বাসী নয়, একজন রাজার ছেলে হয়েও কারাগারে জন্মগ্রহণ করা, যাকে ভালোবাসতেন তাকে সেইভাবে সময় না দিতে পারা, একজন ভগবানের জীবনই একমাত্র এরকম হতে পারে। তারপরেও, এত কিছুর পরেও, এত অভিশাপ, যুদ্ধ করলো ধর্মের জন্য, গান্ধারীর অভিশাপ পেল, এত কিছুর পরেও কিন্তু কৃষ্ণ একটা গালে হাসি তার সব সময় ছিল। কৃষ্ণের চোখ থেকে যখন জল পড়তো তখনও কিন্তু তার মুখে ওই ছোট্ট হাসিটুকু কিন্তু দেখার মতো সব সময় ছিল। পরের পয়েন্ট, অন্যের উপকার করতে ইচ্ছা হয়। শ্রীকৃষ্ণ সারাটা জীবন অন্যের উপকার করে গেছে, উইদাউট এনি সেলফিশনেস। নিজের কোনো স্বার্থকে বাদ দিয়ে মানুষের যতটা উপকার করা সম্ভব হয় ততটা করে গেছেন। আমরা হয়তো করতে পারবো না, কারণ উনি সত্যিই ভগবান। ওনার যে ক্ষমতা রয়েছে সেগুলো আমাদের মধ্যে, সাধারণ মানুষ তো আমরা, আমাদের মধ্যে সেসব কিচ্ছু নেই। আমাদের মধ্যে অনেক ভুল আছে, ত্রুটি আছে, খারাপ আছে, বিচ্যুতি আছে, সেগুলো স্বীকার করে নেওয়া ভালো। ওনার মতো আমরা হতে পারবো না, কিন্তু ওনার মতো হওয়ার চেষ্টাটা তো রাখতে পারি। তা বলে এই নয় যে আমি অফিসে গিয়ে মিথ্যা কথা বলবো বা কোনো মানুষকে মিথ্যে কথা বলবো। আমার ভুল হলে আমি স্বীকার করে নেবো, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে। জানেন তো, ভুলকে স্বীকার করতে পারা কিন্তু কৃষ্ণের আরেকটা সবচেয়ে বড় গুণ। পরের পয়েন্ট হচ্ছে সব কাজকে হাসি মুখে সামলানো।
যেটা শ্রীকৃষ্ণ সারা জীবন করে গেছে, তাহলেও বুঝবেন যে কৃষ্ণের কৃপা আপনার উপর রয়েছে। নাম্বার 6, জীবনকে প্রেম করেন। কৃষ্ণ কিন্তু খুব প্রেমী মানুষ, না হলে কিন্তু কেউ এত ভালো সঙ্গীত চালনা, উনি যেভাবে বাঁশি বাজাতেন, মানে ইতিহাস সাক্ষী আছে। কোনো মানুষ যদি প্রকৃতি প্রেমী না হয় বা কোনো মানুষ যদি প্রেমী না হয়, তাহলে কিন্তু তার মধ্যে এত শিল্পকলা আসতেই পারে না। তার ওপরে সবচেয়ে বড় কথা, কৃষ্ণ তো 16 কলা নিয়ে এসেছিলেন। উনি বিশুদ্ধ চক্রতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার মধ্যে তো সুর থাকবেই, তাল তো থাকবেই। যে মানুষ বিশুদ্ধ চক্র নিয়ে আসে, সে 16 কলা নিয়ে আসে। তার সেই ব্যক্তি সর্বগুণ সম্পন্ন। উনি একজন অকাল্ট কম্পিটেন্টও হতে পারে। উনি একজন সবচেয়ে বড় বাদ্যকার বা সঙ্গীত শিল্পীও হতে পারে। ওনার কথা বলার ধরন মিষ্টি হতে পারে। জীবনের সব পরিস্থিতিকে একলা হাসি মুখে, বিরক্ত না হয়ে, ইরিটেটেড না হয়ে সব কিছুকে মেনে নিতে পারে। তো যে ব্যক্তি প্রেমী অর্থাৎ জীবনকে প্রেম করেন, সেই ব্যক্তিও কৃষ্ণের আশীর্বাদ বা কৃপা পান। নাম্বার 7, খারাপ অভ্যাস ছাড়তে তার 2 মিনিটও যার সময় লাগে না। কিছু মানুষ খারাপ অভ্যাসকে ছাড়তেই পারেন না। আমি আমার পরিবারের লোককেও দেখেছি। বাইরের লোক খারাপ, পরিবারের লোক ভালো, এরকম বলাটা ঠিক নয়। এটা দ্বিচারিতা, হিপোক্রিসি। সেটা করব না। যে ব্যক্তি এরকম 16 কলা নিয়ে আসে, সেই ব্যক্তি তার যে কোনো বদ অভ্যাস বা বাজে অভ্যাসকে ছাড়তে তার 1 দিন সময় লাগে বা কিছু ঘন্টা লাগে। তাহলে আপনি বুঝবেন যে আপনি শ্রীকৃষ্ণের কিন্তু কৃপা পেয়েছেন। পরের পয়েন্ট, ক্ষমা করার শক্তি। 100টা ক্ষমা কে করতে পারে? সাধারণ মানুষ তো করতে পারে না। শিশুপাল, জানেন আপনারা সবাই, এত খারাপ কথা বলেছে, এত খারাপ। 100টা দোষ ক্ষমা করেছে, 100টা দোষ। আমরা মানুষরা তো একবার কথা বললেই কিরম যেন তেলে বেগুনে জ্বলে উঠি, আর উনি 100টা। মানে ভাবতে পারছেন ক্ষমা করার লিমিটেশনসটা কোথায়? ভগবান শিবও বোধহয় এত বোধহয় ক্ষমা করবে না, তার আগেই বোধহয় মেরে দেবে। কৃষ্ণের ক্ষমা করার শক্তি, এই জন্য তো উনি পরম পিতা, ভগবান। ভক্ত যে কখন ডাকতে ডাকতে ভগবান হয়ে যায়, সে ভক্ত নিজে জানে না। এই প্রেমানন্দজি মহারাজকে দেখুন, কত লোক তাকে গায়ে হাত তুলেছে, খারাপ কথা বলেছে, কিন্তু তাও দেখুন মানে কত ক্ষমা, এখনো বলছে না ঠিক আছে, ওরা করেছে করেছে, ওদেরকে ক্ষমা করে দাও, না বুঝে করেছে। জিসাসকে দেখুন, ওনাকে যখন ক্রুসিফাইড করা হচ্ছে, উনি কত শান্ত, উনি কত ধীর, কত স্থির ছিলেন। এ অবতার। কৃষ্ণাকে দেখুন, উনি যখন মরে যাচ্ছে, তখনও কিন্তু ওর পায়ে যখন বানটা যখন এসে পড়েছে, তখনও কত একগাল মিষ্টি হাসি কৃষ্ণের। কৃষ্ণ মরেছেও হাসি মুখে, মানে এত তৃপ্ত আত্মা একমাত্র ঈশ্বর ছাড়া হতে পারে না। মানুষ কি হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। সেরকম কোয়ালিটির মানুষ হতে হবে, আত্মার মানুষ হতে হবে, তবে সে খুব ভালো হতে পারবে। পরের পয়েন্ট হচ্ছে সত্য কথা বলার অভ্যাস। দেখুন, আর যাই করি আমাদের জীবনে, আমরা মিথ্যে কথা হয়তো লোককে বাইরে বলে চলে এলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন মানুষ যারা মেডিটেশন করে বা ধ্যান করে, তখন কিন্তু তারা নিজেদেরকে নিজেদের কাছে কিন্তু লুকাতে পারে না যে তুমি কি সম্পূর্ণ ঠিক ছিলে। এটা সবচেয়ে বড় প্রশ্ন। আমি লোককে দোষারোপ করতেই পারি, কিন্তু তারপরে আঙুলটা কিন্তু নিজের দিকেও আসে যে আমি কি পুরোটা ঠিক ছিলাম, আমার চিন্তাভাবনা কি পুরোপুরি পিওর ছিল, পুরোপুরি কি পবিত্র ছিল। এটা সবচেয়ে বড় প্রশ্ন। তো সত্য কথা বলার অভ্যাস যাদের মধ্যে থাকে, সবসময় সর্বদা, আপনি বলেন জগৎ সংসারে চলতে গেলে তো সত্য কথা বলা যায় না, না, তাহলে আপনার আত্মা এখনো সেই পরিমাণে শক্তিশালী হয়নি। আপনি ভুল করলে যদি মেনে নিচ্ছেন না যে হ্যাঁ আমি ভুল তো করেছি, স্বয়ং বিশ্বামিত্র মুনিও কিন্তু ভুল করেছিলেন, যিনি গায়ত্রী মন্ত্রের প্রতিষ্ঠাতা, যিনি গায়ত্রী মন্ত্রকে পরে বশিষ্ঠ মুনির সাহায্য নিয়ে আবার নতুন করে কোডিংস করে সেটাকে লক করেছিলেন। জানেন কিনা জানি না এই স্টোরিটা, যাই হোক, বলার হয় বললাম। তো
সত্য কথা বলার সাহস, এই যে যারা ভুল করে মেনে নিচ্ছে, হ্যাঁ আমি ভুল করেছি, স্বীকার করে নিচ্ছে, আমি তো মনে করি তারা আত্মার দিক থেকে অনেক 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 বেশি এগিয়ে। অ্যাটলিস্ট তারা হিপোক্রিট নয়, তারা অ্যাটলিস্ট বলেছে হ্যাঁ আমি ভুল করেছি। ভুল থেকে শিক্ষা নেওয়া কৃষ্ণের সফলতার আরও একটা, মানে কৃষ্ণের আশীর্বাদ আপনি পাচ্ছেন, ভুল থেকে শিক্ষা নেওয়া, সেটা সবচেয়ে বড় কৃপা কৃষ্ণের। পরের পয়েন্ট হচ্ছে অন্যের সুখে আনন্দ অনুভব করা। একটা মানুষ ভালো জায়গায় চাকরি করছে, ভালো রোজগার করছে, আমরা পাশের মানুষ যাদের প্রচুর টাকা আছে তারা পর্যন্ত তাকে দেখে হিংসা করছে, আবার চলে গেলেন হাঁটুতে, নেমে গেল আপনার মন, আবার পায়ের নিচে হাঁটুর নিচে নেমে গেল। কি লাভ হলো? কৃষ্ণকে ধরতে পারলেন না। কৃষ্ণ হলেন বিশুদ্ধি চক্র। কৃষ্ণ বিশুদ্ধি চক্র। কৃষ্ণ যখন বিশুদ্ধি চক্রের মানুষ যখন আসে 16 কলা নিয়ে, আপনাদের সব গুণ ফিকে হয়ে যাবে। আপনার কাছে মানছি আপনি অনেক বড় গায়ক, আপনার প্রচুর মানে কৌশল আছে, আপনি প্রচুর ভালো একজন মানুষ, কিন্তু এই বিশুদ্ধি চক্রের মানুষ যখন আসবে, খুব সিম্পল ভাবেও যদি আসে, আপনার সমস্ত কিছু ফিকে হয়ে যাবে। সে আপনাকে কিছু বলবেও না, আপনাকে কিছু করবেও না, সে জাস্ট আপনার সামনে দিয়ে চলে যাবে বা এসে কিছুক্ষণ দাঁড়াবে। আপনি বুঝতে পারবেন সমস্ত আকর্ষণ তার দিকে। শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়াতেন, সমস্ত আকর্ষণ, পৃথিবীর সমস্ত আকর্ষণ, রূপ রস গন্ধ সব ওনার ছিল। উনি কোনোদিনও নিজেকে অভাবী মনে করতেন না। পরের পয়েন্ট হচ্ছে লোভ হিংসা যাদের থাকে না তাদেরকেও কিন্তু শ্রীকৃষ্ণ কৃপা করে। আমি আজকেও দেখি যে তারা, আমার মানে একজন পরিচিত দিদি আছে, তাদের সাথে আমার না মুখের দেখা নেই, ইউটিউবে তাদের সাথে আমার সাথে দেখা। কৃষ্ণকে ঘুম পাড়িয়ে দেয়, নিজে যখন খায় তখন কৃষ্ণকে খেতে দেয়, বকাঝকাও করে। পিওর আত্মা, একদম পিওর আত্মা। মানে আমি তো এক সময় ভাবি যে আমার থেকেও অনেক 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 ভালো তারা। তারা সত্যি অনেক ভালো, আমার থেকেও তারা অনেক এগিয়ে। আমরা কাজ বাজ করে হয়তো এসে মেডিটেশন করি, উনি 10-12 ঘন্টা মেডিটেশন করেন। সংসারের এত জ্বালা পুইয়েও মনেই করেন না সংসার আছে বলে। সংসারে থেকেও সেই ব্যক্তিটি অসংসারী। ধন্য এইরকম মহিলা মানুষ হয়েও এত যে করছে। মহিলারা সত্যি অনেক অনেক এগিয়ে আমাদের মতন পুরুষদের থেকে, আমি মনে করি অ্যাকচুয়ালি। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে ভালো মানুষের সঙ্গ লাভ হয়। যে ব্যক্তির শ্রীকৃষ্ণের কৃপা থাকে, ভালো আধ্যাত্মিক মানুষের কৃপা লাভ হয়। পরের পয়েন্ট সঠিক সময় সঠিক পথ নির্দেশ মেলে। কোন মানুষের কাছে গেলে আপনার কাজ হবে বা আপনি একটা পথের দিশা পাবেন। দেখুন সবসময় না কাজ হয় না, কিন্তু অনেক সময় পথের দিশা পাবেন। মানে দেখুন প্রারব্ধ কর্মে লেখা আছে, ধরুন আমার বাবা অসুস্থ হবে, আমি চেষ্টা করলাম তার শারীরিক উপচারের জন্য, সেটা একরকম। আমি আমার নিজের শক্তি দিয়ে যখন তাকে যখন চেষ্টা করছি ভালো করার, অফিসে গিয়ে কিন্তু আমি খারাপ হয়ে যাচ্ছে আমার শরীর। কারণ ওই যে প্রকৃতির অপোজিটে যাচ্ছি, তাকে একদিন ভালো রাখার জন্য 2 দিন আমাকে অসুস্থ হতে হয়। তো তো নিজের কর্মকে কেন প্রতিফলিত করা এরকম ঠিক নয়। প্রকৃতির নিয়মে যে মানুষ যেরকম রয়েছে তাকে সেরকমভাবেই ছেড়ে দিতে হয়। প্রকৃতির যখন মনে হবে তাকে নিয়ে যাবেন, নিয়ে যাবেন। প্রকৃতির যখন মনে হবে তাকে রাখবেন। রাখে হরি তো মারে কে? হরি যখন চাইবেন তখনই হবে। হরির উপরে কেউ নেই, আমরাও নেই। আমরা তো খুবই অত্যন্ত সামান্য ক্ষুদ্র। প্রারব্ধকে মেনে নেওয়া উচিত, প্রারব্ধকে মেনে নেওয়া উচিত আমি মনে করি। প্রারব্ধ শ্রীকৃষ্ণেও না পুরোটা পাল্টাতে পারেননি জানেন। তাহলে কিন্তু উনি চাইছিলেন না মহাভারতের যুদ্ধটা ঘটাতে। উনি এত উচ্চ স্তরের আত্মা ছিলেন, উনি কোনো মতেই চাইছিলেন না। কারণ উনি জানতেন যে যুদ্ধটা হচ্ছে একদম শেষ পরিণতি। কত মানুষ, কত প্রাণহারা হবে, কত ওয়াইফ বিধবা হবে, কত মহিলা, কত লোকের পুরুষের প্রাণ যাবে। উনি চাইতেন? উনি এত ভালো মানুষ ছিলেন, এত ভালো মাপের আত্মা ছিলেন, উনিও পারেননি প্রারব্ধ কাটাতে। আমি আপনি কিভাবে কাটাবো? সাধারণ মানুষ আমরা। পরের প্রশ্ন, পরের পয়েন্ট হচ্ছে কি, জীবনের কঠিন পরিস্থিতি আসলেও যে ব্যক্তি আশা হারায় না, সে মনে করে যে আমার কৃষ্ণ আছেন, আমার কৃষ্ণ আছেন, উনি আমায় প্রেম করেন, উনি যা বলবেন আমি সেটাই করবো। উনি যদি বলে আমাকে 1 টাকা
নিয়ে থাকতে আজকে আমি 1 টাকা নিয়ে থাকবো, উনি যদি কালকে বলেন আমাকে 1 কোটি টাকা নিয়ে থাকতে, আমি 1 কোটি টাকা নিয়ে থাকবো। উনি যদি বলেন তুমি কিছু নিও না, আমি তো নেবই না। ওনার ইশারা ছাড়া কিচ্ছু হচ্ছে না। কঠিন পরিস্থিতিটাকেও মনে হয় যেন শ্রীকৃষ্ণই করাচ্ছেন। আমরা যে বলি না ভগবানকে বিশ্বাস করি, কিন্তু জানেন যখন আমাদের সবচেয়ে কঠিন পরিস্থিতি আসে, আমরা ভাবি যে ভগবান বলে কিছু নেই। তখন দেখবেন আমরা বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি। সেখান থেকে আমরা কিছু গাইডেন্স পাই। অবশ্য সেই ছোটাছুটি দৌড়াদৌড়িটাও তিনিই করায়। পরীক্ষা নেয় যে কতটা বিশ্বাস আছে নিজের প্রতি, ঈশ্বরের প্রতি বা শ্রীকৃষ্ণের তোমার ইষ্টের প্রতি। হুম। তো আমি আমার নিজের জীবন থেকে বলছি, যার যাওয়ার হবে। আমরা না মানে খুব ক্ষুদ্র, মানে আমি তো নিজে অত্যন্ত ক্ষুদ্র মানুষ। আমার দ্বারা কিচ্ছু হয়নি। গুড ফর নাথিং, সবাই এটাই মানুষ বলে এসেছে, সত্যিই তাই। কারণ দেখুন কেন আমি বলছি এই কথাটা, আমি নিজেকে কিন্তু ছোট করছি না, আত্মাকে আমি ছোট করছি না। কথাটা হচ্ছে সব কিছু না প্রি প্ল্যান্ড, সব কিছু আগে থেকে রোটে রয়েছে, ঘটে রয়েছে। আমি একটা উপলক্ষ, এখানে এসে জাস্ট মানে জাস্ট ছুঁয়ে 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 জাস্ট বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, সব উনিই করাচ্ছেন। পরের পয়েন্ট হচ্ছে মন্দির বা পুজোর স্থানে গেলে স্বাভাবিকভাবে মন খুব আকর্ষিত হয়। হুম। তা হৃদয়ে খুব কৃতজ্ঞতা আসে ছোট ছোট কারণে। মানে আমরা না একদম অকৃতজ্ঞ মানুষজন, সত্যি বলছি। মানে ধরুন কোনো মানুষটা আমার সাথে 10 দিন ভালোভাবে কথা বলেছে, প্রচুর কথা বলেছে, ভালোভাবে কথা বলেছে। একদিন হয়তো সে আমার সাথে একটু খারাপভাবে কথা বলেছে। তো আমি এই যে 10 দিন ভালোভাবে সে যে আমার সাথে কথা বলেছে, তার সাথে যে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমরা মানুষরা কিন্তু 1 নিমিষের জন্য সেটা কিন্তু ভুলে যাই। 1 নিমিষের জন্য। তখন আমরা বলি লোকটা ঠক, জোচ্চোর, বাজে লোক, চরিত্রহীন, আমরা কতই না কত খারাপ কথা বলি। কিন্তু 10 দিন যে আপনার সাথে এত ভালো করেছে, আপনার সাথে কত হয়তো ভালো স্মৃতি রয়ে গেছে, একটা দিন কি এমন হলো, তাতেই হয়তো আমরা সমস্ত কিছুকে ছিন্ন করে দিলাম। আপনি জানেন রাস্তার কুকুর যারা হয়, মানে যারা স্ট্রিট ডগ হয়, আহ, এক এক সময় না মানে দোকানে যখন যাই, তখন দোকানের লোকরা না অনেক সময় পছন্দ করে না। আমি ওদেরকে তখন না মানে আমি না একদম ওদেরকে না মানে বকতে পারি না, মানে এত ইনোসেন্ট। তো আমি কি করি ওদেরকে না জল দিয়ে সরিয়ে দিতে, ওরা চলে যায়, নাহলে পরে এই লোকগুলো তোদেরকে লাঠি দিয়ে মারবে। আর এমন ওরা করতে থাকে মানে যেখানে যাব। তো আমি ওদেরকে সরিয়ে দিই, শুধুমাত্র জলটা দিই, জাস্ট আমি বলি যে তোরা দাঁড়া, আমি বিস্কুট হোক রুটি হোক আগে আমি কিনে নিয়ে আসি, তারপর তোরা নিস। ওরা তো খুব অবলা প্রাণী, মানে ওরা অবলা জীব, ওরা অতটা বোঝে না। ওরা যেখানে ভালোবাসা পাবে ওরা সেখানেই দৌড়বে। কিন্তু ওই যে ওদেরকে জলটা দিয়ে যে সরিয়ে দিই, তারপরে জানেন মানে আপনারা বিশ্বাস করবেন না, অন্য মানুষ হলে পরে কিন্তু রাগ দেখিয়ে চলে যাবে, অন্য মানুষ হলে কিন্তু অহংকার দেখিয়ে চলে যাবে যে আচ্ছা তুমি আমাকে এরকমভাবে খারাপভাবে তিরস্কার করলে, তো আমি কিন্তু তোমার কাছে কিন্তু আসবো না আর পরের দিন। আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি সেদিনকে আমি তো ওদেরকে জাস্ট সরিয়ে দিলাম, তারপরে ওদের জন্য যে পরের দিনের জন্য খাবারটা যেটা কেনা থাকে, মানে তখনও দিই না, শুধুমাত্র বাইকটা নিয়ে জাস্ট দূর থেকে আসি যখন, ওরাই না ছুটতে ছুটতে একদম বাইকের দিকে, মানে গাড়ির দিকে ওরা মানে চলে আসে। মানে পশুরাও বোঝে, শুধু মানুষরাই বোঝে না। আমি এটাই বলবার জন্য এটা বললাম, আদারওয়াইজ কোনো আমার ইন্টেনশন নেই বলার। মানে পশুরা আমার মনে হয় সবচেয়ে বেশি কাছের, অ্যাটলিস্ট আমার দিক থেকে, আর কেউ নয়। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে জীবনের উদ্দেশ্য সম্পর্কে ধীরে ধীরে যাদের স্পষ্টতা আসে, তারাও শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন। সত্য কথা বলেছি। মৃত্যু ভয় থাকে না কৃষ্ণের, কিন্তু একদম লাস্টে কৃষ্ণের কোনো দিনই মৃত্যু হয়েছিল না। আর একটা পয়েন্ট হচ্ছে যারা কৃষ্ণের কৃপা পান তারা কিন্তু প্রচুর গুণের সমৃদ্ধ হন। আপনি ভাবছেন আমি নাম জপ করছি, কই আমার তো কোনো গুণ নেই। এবার কথা হচ্ছে আপনি নাম জপ কি জানি না কিভাবে করছেন, কিন্তু তাহলে হয়তো লোভ বা হিংসে রয়ে গেছে কোথাও না কোথাও, হয়তো কোনো কিছু চাওয়া পাওয়ার বেশি ইচ্ছে এখনো অবধি রয়ে গেছে, তাই সেই গুণগুলো এখনো পর্যন্ত ফুটে উঠছে না। যেদিনকে চাওয়া পাওয়া লোভ সব আপনার কাছ থেকে কৃষ্ণ কেড়ে নেবে, সেদিনকে যেদিন আপনি পুরোপুরি শূন্য হয়ে যাবেন, সেদিনকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কৃষ্ণের কৃপা কি জিনিস। একদম পিওর বিশুদ্ধ চক্রের মানুষ, অবতার।
বিশুদ্ধি চক্রের মানে ডিসক্রিপশন কি? যে আমায় মানে কিছুই আমার জন্য না, নট ফর মি। এই জগৎ সংসারে যা আছে কিছুই আমার নয়। আমি এখানে এসেছি, ঈশ্বর আমাকে যা দিচ্ছে আমি ভোগ করছি, আমি চলে যাচ্ছি ব্যাস। সেটা খারাপ হোক ভালো হোক সব কিছু সে ভোগ করছে। খারাপ মানেও ভোগ, ভালো মানেও ভোগ। এগুলো সব করছি, আমি চলে যাব। এখানে কিছুই আমার জন্য নয়। এই এত অবধি বললাম। আরও কিছু বলার ছিল কিন্তু না, শেষ হবে না। যাই হোক, পরে যদি কোনো সময় কেউ আবার রিকোয়েস্ট করে তখন না হয় দেখা যাবে। আজ আসি। ধন্যবাদ।